বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল একাদশ শ্রেণীর ছাত্র অঙ্গিকার দাশগুপ্তের। জানা গেছে সল্টলেক সিএস স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল মৃত ওই ছাত্র। বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে বাস থেকে পড়ে যায় ওই ছাত্রটি। এরপরই পুলিশ তাকে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযোগ, তার পরিবারকে কোনো খবর দেওয়া হয়নি। ওই ছাত্রের বাবা ও মায়ের দাবি, তারা অন্য সূত্রে খবর পেয়ে ছুটতে ছুটতে ওই বেসরকারি হাসপাতালে যান, কিন্তু সেখান থেকে তাদের জানানো হয় তাদের ছেলেকে পুলিশ নিয়ে চলে গেছে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর তারা বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে যান, গিয়ে জানতে পারেন তাদের ছেলে মারা গেছে। এরপর ঠিক কি হয়েছিল ছেলের, এই জানতে জরুরি বিভাগের চিকিৎসকের কাছে যান মৃত ওই ছাত্রের পরিবারের লোকেরা। সেখানে কোনো সদুত্তর পাননি। জানানো হয় তাদের ছেলের দেহ মর্গে রাখা হয়েছে। এদিন কান্নায় ভেঙে পড়ে ছাত্রের মা জানান, আমার ছেলে স্কুলে গেছিল সকালবেলা, আমাকে বলছে তারপরে যে আপনারা আমাকে ফোন করলো, বাবা আমি বাড়ি আসছি। তারপরে আর কোনো আসছে না। তারপরে একটার সময় তারপরে আমাদের রিক্সাওয়ালা যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ আমাদের কোনো খবর দেয়নি। তারপরে চারনাকে গেলাম, চারনাকেও পেলাম না। পুলিশকে খোঁজ জিজ্ঞেস করছি হলদিরামে, কেউ কিছু বলছে না। তারপরে আমরা পুলিশে পায়ে ধরেছি। তারপরে বলছে যে বারাসাত হসপিটালে নিয়ে গেছে। বারাসাতে কেন আনলো, অত কাছে সবকিছু। বারাসাতে এসে দেখছি ওরা বলছে কি ওর নেই। তারপর বলছে পুলিশ ওকে বাইরে ফেলে দিয়ে চলে গেছে, হসপিটালের ডাক্তাররা বলছে। এদিকে পরিবারের লোকজনের অভিযোগ, পুলিশ তাদের কোনো খবর দেয়নি, এমনকি হাসপাতাল থেকেও কোনো খবর দেওয়া হয়নি। এরপরই হাসপাতালের মধ্যে রীতিমতো সন্তান হারা বাবা মা সহ পরিবারের আত্মীয় স্বজনেরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সেখানে কর্তব্যরত অফিসারের গায়ে হাত দেওয়ার অভিযোগে মৃত সন্তানের বাবাকে বারাসাত থানায় নিয়ে আসে বলে পরিবারের অভিযোগ। এদিন এই বিষয়ে মৃত ছাত্রের দাদু জানান, ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। দেখুন কেন করেছে সেটা আমি বলতে পারবো। আমরা খবর পেয়ে কি হয়েছিল সেটা আগে বলুন। হয়েছিল, আমরা যেটা টেলিফোনে খবর পাই, ওকে আমার মেয়ে জানায়, নাতি তো, ওর মেয়ে জানায় যে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় হয়েছে না, হলদিরাম ভিআইপি সংযোগস্থলে হয়েছে। ওইখানটা দিয়েও বাসে যাতায়াত করে ওখানে সল্টলেক সিএস স্কুলে পড়ে, ক্লাস 11-এর বেস্ট পড়ে। এখন ওখানে নেমেও রিক্সা করে বাড়ি যায়। সেই রকমই যেতে যাচ্ছিল, এখন পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছে, না কেউ করেছে বলতে পারবো না। কেউ ইচ্ছে করে করেছে, তাও হতে পারে, নাও হতে পারে, দেখিনি তো বলতে পারবো না। রিক্সাওয়ালা গিয়ে খবর দেয়, দ্বিতীয় পুলিশ কোনো খবর দেয়নি। আইডেন্টিটি কার্ড সঙ্গেই ছিল। পুলিশের উচিত হচ্ছে বাবা মাকে প্রথমে খবর দেওয়া, দেয় যে কোন থানার কোন পুলিশ সেটা আমরা জানি না এখনো। দ্বিতীয়ত হচ্ছে যে তারপর আমরা গিয়ে জিজ্ঞেস করলাম স্পটে ঘন্টাখানেক বাদে, তখন বললো যে আমরা জানি না কিছু। তারপর খবর নিয়ে বারাসাত হসপিটালে যান। এখানে এসে শুনলাম যে প্রথমে ওরা চারনাকে নিয়ে গিয়েছিলেন, সেখানে তখন বেঁচে ছিল, সাংঘাতিক কিছু ফেটাল অবস্থা হয়নি, কিন্তু এখানে আনতে আনতে এক্সপায়ার্ড। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।